যে ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। রায়পুরের মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুরের রায়পুরের ঘটনা আপনারা সবাই জানেন। মর্মান্তিক একটি হত্যাকাণ্ড। পুরো পরিবারের 5 জন সদস্য, তার মধ্যে 4 জনকেই হত্যা করা হয়েছে এবং একমাত্র ছেলে সে জীবিত আছেন। এই ঘটনা নিয়ে জানতে গিয়ে যেটা জানলাম যে সেখানে এই পরিবারের একমাত্র যিনি কর্মক্ষম ব্যক্তি ছিলেন, অর্থাৎ এই যেই নারী মারা গিয়েছেন তার 3 মেয়ে সহ তার স্বামী গেল বছর তিনি কাজ করতেন, তিনি হঠাৎ করে মারা যান। তো তিনি মারা যাওয়ার বিদ্যুৎ স্পষ্ট হয়ে সম্ভবত মারা গিয়েছে। তো উনি মারা যাওয়ার পরে এই মহিলা তার মেয়েরা টিউশনি করে নানানভাবে নিজের বাবার বাড়ি থেকে সংসার কোনো রকম চলছিল। এরই মাঝখানে ঘটলো এই ঘটনা এবং এই ঘটনায় একজনকে সেখানে গণপিটুনি দিয়ে তাকেও সন্দেহভাজন একজন ছিল, তাকে মারা হয়েছে। এই ঘটনার সাথে আসলে আমি মনে করি না যে 4 জন মানুষকে একজন ঢুকে তারপরে সবাইকে কুপিয়ে মেরে ফেলাটা এত সহজ বিষয়। আমার মনে হয় তার সাথে আরও কারা ছিল সেটাও খুঁজে বের করা উচিত। আমার আলোচনার মূল বিষয়টা না, এটা আপনারা এরই মধ্যে সবাই জানেন। আপনাদেরকে প্রথম আলোর খবর একটু খবরটা যে খবর এটা নিয়ে 2-3টা খবর তারা করেছে এই বিষয়ে। সেখানে যেই ঘাতক যে কিনা মারা গিয়েছে তার নাম হচ্ছে অন্তর মজুমদার। তো বাংলাদেশিদের নাম তো অনেক, মুসলমানের নামও আছে অন্তর, অন্তর। তবে তার বাপের নামটা বললে আবার কার্তিক মজুমদার, এটা বললে আবার তখন স্পষ্ট হয় তার ধর্মীয় পরিচয় কি। যে কারণে প্রথম আলো কোথাও তাদের কোনো সংবাদে তার বাপের নামটা তারা উল্লেখ করে নাই। এবং শুধু প্রথম আলো ডেইলি স্টার না, মোটামুটি বাংলাদেশের গণমাধ্যম যারা যারা আছে এটা নিয়ে ঘাতক, যুবক এরকম টাইপের বক্তব্য দেওয়া হয়েছে। কেউই তার ধর্মীয় পরিচয় এখানে আনে নাই। আমি আগে থেকে পরিষ্কার করে নিই, ভাই আমি একজন মুসলমান, ঠিক আছে, কিন্তু আমি কেউ কারো ধর্ম নিয়ে কেউ জোর করে আমার ধর্মে চলে আসুক কিংবা আমার ধর্মের কোনো ধর্মীয় কোনো অনুশাসন পালনে কেউ বাধা দেখ, আমি কোনোটাই সাপোর্ট করি না। আমি নিজে একজন মুসলমান, খুব নাদান টাইপের মুসলমান। আমি নিজেই ভাই সব কিছু পালন করি না। সো আমি আরেক ধর্মের মানুষরা এখন মুসলমান মানা কিছু না। ভাই পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান আছে। এই 180 কোটি থেকে 200 কোটি এই মুসলমানেরাই তাদের কাজ করে না। নতুন মুসলমানের এত বানানোর জন্য ধর্মযুদ্ধ করতে আসি নাই। যে কারণে আমার কোনো সমস্যা নেই, আপনারা ধর্ম পালন করেন, আপনি একজনকে ভালোবাসতে পারেন। আমি এই ঘটনায় স্থানীয় 2-1 জনের কাছে যেটা জেনেছি যে সম্ভবত, এটা 100% শিওর না, সম্ভবত এই যে 3 জন মেয়ে মারা গিয়েছে তাদের বড় বোনটার সাথে অথবা 2 নম্বর বোনটার সাথে এই অন্তর মজুমদারের কিছু একটা হয়েছিল। মানে প্রেম হয়েছিল কিনা এটা না, তবে কিছু একটা হয়েছিল। সেটার প্রেক্ষিতেই এই আস্তে আস্তে এই ঘটনা ঘটে। আচ্ছা, এখন কি হয়েছিল সেটা হচ্ছে মূল বিষয়। ধরেন একজন হিন্দু মানুষ একজন মুসলমানকে ভালোবাসতেই পারে, একজন মুসলমান একজন হিন্দুকে ভালোবাসতে পারে। আমি একদম কোনো সমস্যা নাই। কোনো মেয়ে যদি নাকি উইলিংলি যদি মনে করে সে মুসলমান হয়ে যাবে, ব্যাপার না, তারা জোর করে আনা যাবে না। আবার একজন মুসলমান মেয়ে বা পুরুষও যদি মনে করে যে হিন্দু ছেলেকে বা মেয়েকে বিয়ে করবে, আমার কোনো সমস্যা নেই। আমি আগে পরিষ্কার করে নিলাম আমার জায়গাটা। এখন কথা হচ্ছে, এই ছেলে এই বাসাটায়, যেই বাসাতে এই 4 জন খুন হয়েছে, এই বাসাতেই গেল কয়েক মাস আগে ভাড়া ছিল। এবং ভাড়া থাকা অবস্থায় এই যে বললাম যে কিছু একটা হয়েছিল, সেই অবস্থায় কতটুকু কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত হতে পারিনি, যেহেতু আমি বলতে পারবো না। তবে যেই পর্যন্তই গিয়েছে, একটা পর্যায়ে গিয়ে ওই মেয়ে জানতে পারে যে তার পরিচয় হচ্ছে সে হিন্দু। সে আগে হিন্দু পরিচয় দিয়ে এখানে আসে নাই। আচ্ছা, এইটা জানার পরে সেই মেয়ে আর আগায় নেই। বাট আবারও কিন্তু রিপিট করছি যে সেই মেয়ের সাথে প্রেম হয়েছিল কি না, কী হয়েছে আমি এই ব্যাপারে নিশ্চিত হই নাই। বাট যতটুকু এগিয়েছিল, যখন সে জানতে পেরেছে যে সে হিন্দু, ওই মেয়ে তখন স্টপ করেছে। তখন এই অন্তর মজুমদার শুরু করে জোর জবরদস্তি করে তাকে সে ভোগ করবে, তাকে বিয়ে করবে, নানান ধরনের হুমকি দিতে থাকে। আপনার সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করবে, নানান হুমকি টুমকি দিতে থেকেছে। এর এক পর্যায়ে এসেই এইভাবে মারা গেল। এখন
যতটুকু আমি বললাম এতটুকু আপনি মনে করেন এটা ঘটতেই পারে। মুসলমান ছেলেও মহিলাদেরকে মারে, মানে মহিলা কি বলে গার্লফ্রেন্ডকে হত্যা করেছে, স্ত্রীকে মেরেছে, স্ত্রী তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার স্বামীকে মেরেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি এই ঘটনাটা এই পর্যন্ত রাখলাম। বাট আমার আজকে আপনাদেরকে যে কথাগুলো বলার কারণ কেন হলো এই ঘটনাটাকে নিয়ে, সেটার একটা কারণ আছে। বাংলাদেশে বিশেষ করে এই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময়টাতে আমার হিন্দু ভাইদেরকে কিছু কিছু জায়গায় তাদেরকে কিছু সুযোগ দেওয়া হয়েছে এবং তারা মনে প্রাণে আবার একটা বিশাল অংশ ভারতের সাথে অখণ্ড ভারত বানানোর জন্য একটা স্বপ্ন তারা দেখে। এবং এই স্বপ্ন কিন্তু মানে আমি জানি না কত পার্সেন্ট বলবো, বাট অনেক মানুষ আছেন, অনেক হিন্দু দাদারা আছেন আমাদের সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন, মনের মধ্যে কিন্তু ওইটা লালন করেন। আমাদের সাথে আর যখন আসে কথা বলে তখন কিন্তু বুঝতে পারবেন না তার মনের ভিতরে আসলে কি। যদি সুযোগ আসে কোনো দিন, তারা শুভেন্দুর মতো চেহারা পাল্টায় তারপরে বুঝাই দিবে যে আসলে ঘটনা কতটুকু কি হইল। হ্যাঁ, এটা কিন্তু তারা তখন জানতে পারবেন। তো আমি এই হিন্দুদের ব্যাপারে যেটা বলবো, তাদের মধ্যে একটা অংশ হিন্দু মহাজোট এবং বিশেষ করে এই দুইটা হিন্দু মহাজোট এবং হিন্দু জাগরণ মঞ্চ, এই দুইটা সংগঠন প্রচণ্ড রকমের কট্টর তারা একটা পন্থা অবলম্বন করে। এবং তাদের গ্রুপে আমি কিন্তু আমার 15 মিনিটসের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও এখনও আছে, সেটার একটার বোধহয় আমার যতটুকু শিরোনাম মনে আছে যে ওরা পেটে বাচ্চা দিয়ে ভেগে যায় বা চলে যায়, এরকম থাম্বনেল দেওয়া ছিল শিরোনাম। এই ভিডিও দেখেন, আমার চ্যানেলে আছে। সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে হিন্দু মহাজোট, হিন্দু যুবজোট, হিন্দু ছাত্রজোট, লাভ কুরুক্ষেত্র, তারপরে লাভ জেহাদ, এরকম অনেকগুলো তারা বানিয়েছে। সেইখানে আমাদের একজন আবার ওদের ইন্টারনাল একটা ফেসবুক গ্রুপে আমরা ঢুকেছিলাম। ঢুকতে গেলে আবার হিন্দুদের ওই লাগে, আপনার ভোটার আইডি কার্ড শো করে তারপরে দেখাইতে হতো। আমরা একটা ভুয়া ভোটার আইডি কার্ড শো করে তারপরে সেখানে ঢুকেছিলাম। ওইটা নিয়ে আমি একটা অনুসন্ধান করেছিলাম এবং একটা 15 মিনিটস করা হয়েছিল। সেইখানে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছে। সেই সিন্ডিকেট কি, একটা আমার অনেকগুলো তাদের চ্যাটিং মনে আছে। একটা জায়গায় ওরা বলছে যে দাদা, মানে ওরা খুব মজা করে যে একজন হিন্দু একটা মেয়েকে আপনার করেছে, হ্যাঁ, তারপরে মানে মুসলমান একটা মেয়েকে ওরা মানে খারাপ কাজ করেছে এবং করার পরে সেটা নিয়ে ওরা ওইখানে আবার হাসাহাসি করে। একজন জিজ্ঞেস করছে গ্রুপে যে দাদা আমি কোথায় কিভাবে করবো, আমি তো একটাও খেতে পারলাম না, মানে খুব বাজেভাবে কথাগুলো বলে তারা। তো ওই আরেকজন আবার সেখানে উত্তর দিচ্ছে যে গাজীপুর, সাভার, তারপরে নারায়ণগঞ্জ, এইসব জায়গায় গেলে, গার্মেন্টসে গেলে এইসব জায়গায় খুব সহজে খেতে পারবা। মানে ওই জায়গায় একটু গরিব মেয়েরা, তারা ওই যার সাথে হয়তো সম্পর্ক হয়তো না বুঝেই সম্পর্ক হয়ে গিয়েছে, কার কোথায় বাড়ি সেটাও যেভাবে পরিচয় দিয়েছে সেইভাবেই হয়তো ওরা বিশ্বাস করেছে, এইভাবে তারা আর নাম পরিবর্তন করে, ভোটার আইডি কার্ড পরিবর্তন করে, এইসব করে তারা এই বিভিন্ন জায়গায় গিয়ে করে মুসলমান পরিচয় দিয়ে প্রথমে সম্পর্ক করে, এরপরে বিয়ে করে, 2-3টা বাচ্চা হয় বা একটা বাচ্চা হয়, তারপরে সেই মেয়েটাকে কিছু কিছু ক্ষেত্রে আবার এই সন্তান দিয়ে ডিভোর্স দেয়, কিছু কিছু ক্ষেত্রে এই মেয়েদেরকে আবার এরকম, আমার ওই প্রোগ্রামেই ছিল, ভারতে নিয়ে গিয়েছে, ভারতে নিয়ে সেখানে আপনার পতিতালয় পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এখন এই যে উদ্দেশ্য প্রণোদিত একদম সুপরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে এইভাবে আপনার ধর্ষণ করে তারপরে তাদেরকে এই পেটে বাচ্চা দিয়ে তারপরে তারা চলে যাওয়া, এবং এই যে পরিকল্পনা, এইটা এই গোবিন্দ প্রামাণিক তার হিন্দু মহাজোটের কেন্দ্রীয় পরিকল্পনা, একদম সবার সমন্বয়ে এই সিদ্ধান্ত তারা নিয়েছে। একটা দুইটা না, শত শত ঘটনা এরকম বাংলাদেশে ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের একটা গ্রুপ এটার বিরুদ্ধে কাজ করেছে এবং তারা বিভিন্ন জায়গাতে কিছু সমস্যায় আপনার সম্মুখীন হয়েছে। সেই সমস্যাগুলো কীরকম, ধরেন যখন কোনো মেয়ে, হিন্দু কোনো মেয়ে আপনার এই মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করে, তখন ওই হিন্দু মেয়ের বাবা করে কি, এই থানায় গিয়ে অপহরণ মামলা করে
এবং পুলিশ খুব তৎপর হয়ে যায়, তাৎক্ষণিক তার পরিবারের তাকে না পেলে তার ভাই বাপ মা সবাইরে ধরে নিয়ে আসে। আচ্ছা, একইভাবে আমি কিন্তু শুরুতেই বলেছি যে যদি কেউ মনে করে যে হিন্দু মেয়ের সাথে মুসলমান ছেলে প্রেম করবে বা মুসলমান মেয়ের সাথে যদি নিজেদের স্বেচ্ছায় যদি করে থাকে ঠিক আছে, কিন্তু আপনি যখন মুসলমান মেয়েকে ছেলে যখন হিন্দু মেয়েকে প্রেম করলো তখন আপনি পুলিশ বিশাল তৎপর হয়ে গেলেন। একই ঘটনা মুসলমান এই মেয়েকে যখন হিন্দু ছেলে এইভাবে নিয়ে যায় এবং এই মুসলমান মেয়ের বাবা যখন কিনা মামলাটা করে, আমি সবশেষ আমাদের গাজীপুরে আপনার পুবাইল থানায় এইখানে একজনকে উদ্ধার করেছিলাম। ওই সময় ছিলেন পুলিশের কমিশনার ছিলেন নাজমুল করিম সাহেব এবং ওই থানার ওসিও আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। আমি ফোন করে বললাম যে ভাই এই ব্যাপার, এই মুসলমান মেয়েটাকে হিন্দু ছেলেটা এইভাবে পরিচয় না দিয়ে, মাদ্রাসার ছাত্রী, আপনাদের মনে আছে হয়তো যে বোরকা পরা একটা মাদ্রাসার ছাত্রী সেই হিন্দু ছেলে তার সম্মান নষ্ট করেছে। অনেকে এটা নিয়ে মেয়ের বিরুদ্ধেও কথা বলেছেন, বাট মেয়ে জানতো না যে সে হিন্দু। এইভাবে উদ্ধার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যখন হিন্দু মেয়ে হয় পুলিশ খুব দ্রুত ব্যবস্থা নেয়, আবার মুসলমান মেয়ে যখন হয় তখন আবার এই ব্যাপারে আপনার হিন্দুদেরকে ধরা, তার পরিবারের লোকজনের নিয়ে ধরা, এটা আবার করে না। এই ঘটনাটা গেল 15 বছর ধরে সবচাইতে বেশি ঘটেছে এবং সেটার ধারাবাহিকতা কিছু কিছু থানায় এখনও এটা করা হয়। তারা মুসলমান মেয়েদেরকে নিয়ে গেলে তখন আর অপহরণ মামলা হয় না, কিন্তু হিন্দু মেয়েদেরকে মুসলমান ছেলে যদি বিয়ে করে তখন আবার অপহরণ মামলা করে সাথে সাথে তারা ধরে নিয়ে আসে। এই ঘটনাগুলো ঘটছে কারণ হাসিনার সময় এই প্রশাসনটা এমনভাবে হয় ডিসি না হইলে এসপি অথবা সার্কেল এসপি অথবা 2-3 থানার ওসি সব তাদের এই চক্রবর্তীদের লোকজন এখানে থাকতো। এইভাবে তারা যখন যেই সমস্যায় পড়েছে সাথে সাথে তারা এই জিনিসগুলোতে এইভাবে এই মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। অতএব এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা এই সবশেষ এই যে রতন মজুমদার যে ঘটনা ঘটিয়েছে, কার্তিক মজুমদারের ছেলে, আমরা মনে করি এই রতন মজুমদারের যেই আশপাশে যেসব লোকজন, তার যে চলাফেরা, তার হিন্দুদের, তার ফেসবুকেও সে ওই যে রংপুরের বিষয় নিয়ে ভীষণ রকমের সরব ছিল। তারপরে এই ঘটনার পরপরও তার অনেক বন্ধুবান্ধব এই হিন্দু মহাজোটের এরাই অনেক জায়গায় তারা লেখালেখি করেছে যে এইভাবেই করা হবে, শায়েস্তা করা হবে যদি আমাদের সাথে খেলতে আসো। তো ভাই যেই ঘটনা ঘটেছে তারে তো গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনার সাথে আরও যারা আছে তাদের বিচার চাই, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এবং এই যে হিন্দু হলে তারপরে তাদের ব্যাপারে কোনো পরিচয় দেওয়া হয় না, এই একই ঘটনা যদি আজকে একজন মসজিদের ইমাম সাহেব করতেন, প্রথম আলোর নিউজের হেডলাইন হইতো মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম এই কাজ করেছেন। আজকে আমরা কিন্তু সেটা পাইনি। সো গণমাধ্যমের ভূমিকাটা আমরা নিউট্রাল দেখতে চাই। এটা কিন্তু হাসিনার সেই বাংলাদেশটা, এটা মনে রাখতে হবে। আগের মতো অত সুবিধা করে যাইতে পারবেন না। বিএনপির 2-4 জনকে কিনতে পারলেও বিএনপির মানুষজনের মনের ভেতরেও কিন্তু কষ্ট আছে এই গত 15 বছরের। হ্যাঁ, চুরি বাটপারি ছিনতাই মিনতাই যাই করুক, চাঁদাবাজি যাই করুক, ওই কষ্ট কিন্তু আছে। সো খুব সাবধানে এগুলো করতে হবে। আর সবশেষ আমি বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে একটু বলবো যে আপা, মানে একজনরে পাইলেন আর কাপড় চোপড় সব খুলে দিলেন, এটা করার আগে ওর বাপের নাম কি, ওর বাড়ি কোথায়, ও আসলে কে, এটাকে জানেন। আপনার হিন্দু জানার পরে আপনি তারা বিয়ে করতে চাইলে আপনি করেন, কোনো ভাই আমি খুব লিবারেল, আমি এটা নিয়ে কট্টরপন্থা কোনো জায়গায় যাইতে চাই না। আপনি যাইতে চাইলে যান, সমস্যা নেই, বাট পরিচয় আগে জানেন। জানার পরে যদি আপনার মনে হায় হায় কী করলাম সব দিয়া তারপরে আপনি তার সাথে, এরকম ঘটনাও ঘটেছে। মানে সে জেনেছে, জানার পরে এখন কি করা, তার অলরেডি একটা বাচ্চা হয়ে গিয়েছে, তখন সে জানলো যে সে হিন্দু, তাকে নিয়ে হিন্দুদের পূজা করায়, তাকে হিন্দু বানানো হয়েছে, তারপরেও তার শান্তি নাই, বিক্রি করে দিয়েছে ভারতে নিয়ে আপনার পতিতালয়ে। সো আপনি বিয়ে করার আগে সে থাকবে কিনা সেই গ্যারান্টি বুঝে তারপরে কাপড়টা খুলে দিন। তার আগ পর্যন্ত আল্লাহর হস্তে একটু হিসাব করে তারপরে যা করার সেটা করেন। আর বাংলাদেশের প্রশাসনকে বলবো, ভাই এটা কিন্তু একটা পরিকল্পিত চক্রান্ত। তারা কিন্তু মানে খুব
গভীরভাবে তাদের ভেতরে এই পরামর্শ করে তারপরে পরিকল্পনা করে তারা এই মুসলমান মেয়েদের পেছনে লেগেছে। অতএব আপনাদের কাছে দৌড়ায় গিয়া ওই হিন্দুরা যখন যাওয়ার পরে আপনারা সাথে সাথে মুসলমান ছেলের বাড়িতে সব ধরে নিয়ে আসেন, আর মুসলমান মেয়েরে নিয়ে যাওয়ার পরে আপনাদের কাপড় মানে চেয়ারের এখান থেকে পাশা নড়ে না, এই কাজটা পুলিশের কেউ করে না। এরকম যদি কোনো থানার কোনো ওসি টোসি কোনো জায়গায় যদি এরকম করেন, সেটা যদি ভাই আমাদের কান পর্যন্ত আসে, তাহলে আমাদেরও যদি সুযোগ থাকে তাহলে আমরাও জায়গা মতো তখন ধরে দিব। তো আজকের ভিডিওতে যেই মেসেজটা বাংলাদেশের মানুষকে দিতে চাইলাম, ভাই আমরা চরম একটা পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশ এই 15 বছরের এই দুঃসহ একটা অবস্থা থেকে করেছে, এবং 15 বছরে আমরা দাদাদের চেহারা খুব সুন্দরভাবে দেখেছি। আল্লাহ হয়তো ভালোর জন্যই আপনাদেরকে এটা দেখিয়েছে, এবং না দেখাইলে এই ভারতীয়দের এই দাদাদের এই চরিত্র কি এটা আমরা বুঝতে পারি। আমরা ওদেরকে সবসময় অসহায়, আহারে, নিরাপরাধ এরকম মনে করতাম। তো হিন্দু ভাইরা, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আপনারা হন, মানে আমাদেরকে অচ্যুত একদম মানে খুব মনে করে আমাদেরকে দিয়ে মুসলমান মাইপেন না কিন্তু। হ্যাঁ, আপনারা এখনও পর্যন্ত যদি আরবে যান না, আপনাদের আরবে যেসব লোকজন যায় এখনও আরবের শেখদের ঘরে যায়, তারপরে করে মুসলমানদের পরিচয় কিন্তু ওইটা, আমরা না। কিন্তু আমাদের চামড়া টামড়া দেখে, গায়ের রং দেখে, আমাদের মানে ন্যাশনালিটি দেখে মুসলমানদের হিসাব করে না। মুসলমান ওইটা ওই জায়গায় যায়েন, ওদের চেহারা সুরত, ওদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওদের জীবনযাত্রার মান, এগুলি চিন্তা করেন। আপনাদের লোকজন এখনও ভারত থেকে যদি 2টা ভিসা দিবে বলে, তাহলে দৌড়ায় কাপড় চোপড় খুইলা তারপর জমি জায়গা বেচা দিয়া তারপর শেখেদের বাথরুম পরিষ্কার করতে যায়, ওই মসজিদ পরিষ্কার করে, হ্যাঁ, মসজিদের বাথরুম পরিষ্কার করে, ভেতরে তো ঢুকতে দেয় না, মসজিদের বাথরুম পরিষ্কার করেন আপনাদের লোকজন। ওই এখনও পর্যন্ত মোদিরে যদি দুবাই যায়, মানে সৌদি টৌদি বাদ দিলাম, দুবাই গেলেও নমস্কার করে আসে, ওইখানে যায় হাতে পায়ে ধরে তারপরে আসে। সো ওই দিকে নজর দেন। হ্যাঁ, এই দিকে আমাদেরকে দেখে, আমাদের মতো মুসলমান দেখে নাকটাক ছিটকায় না। আমাদের দেখতে তো আমরা একটু সুন্দর না, আমরা তো দেখতে মানে আপনাদের গায়ের রং আর আমাদের গায়ের রং সেম সেম, তো আমাদেরকে দেখলে একটু মানে নাক ছিটকাইতে সহজ হয়, বাট ওই দিকে একটু পশ্চিম দিকে একটু তাকায়েন, তারপরে আমাদের নাক ছিটকায়েন। আর এই যে মুসলমানদেরকে আপনার পেটে বাচ্চা দিয়া তারপরে সব হিন্দু বানায় ফেলবেন, এই চিন্তা ভাবনার চাইতে আপনারা 140 কোটি খালি ইন্ডিয়াতে আছেন, 140 কোটির মধ্যে প্রায় 110 কোটি আপনাদের হিন্দু। এগুলোরে টিকায় রাখেন, এগুলোরে টিকায় রাখা খুব জরুরি। হ্যাঁ, ওইগুলি কিন্তু ফসকায় যাচ্ছে। আপনাদের এই ইন্ডিয়াতে কতজন এখন ধর্ম পালন করে, আপনারা একটু করেন। ওই যে একজনরে বের করে দিয়েছেন না আপনাদের দেশ থেকে, ওই লোকের যদি আর 2-4 বছর যদি ভারতে যদি নাকি আপনার পিস টিভি চালাইতে দিতেন, তারপরে দেখতেন যে চারিদিকে হাহাকার, হায় হায়, এই কাপড় চোপড় খুলে এমন যেমন ন্যাংটা হয়ে রাস্তায় হাগামোতা করেন না, এবং সব রাস্তায় একটা হাগামোতা শুরু করতেন। খেদাই দিয়েছেন, থাকতে দেন নাই। সো তর্ক যুক্তি এগুলো ধর্মীয় কথাবার্তা বলতে আসি নাই, বাট যেটা বলতে আসছি, ধর্মীয় বিভাজন চাই না। সম্প্রীতির সাথে বাংলাদেশে যদি থাকতে চান, তাহলে চরিত্র পাল্টাইতে হবে। হাসিনার সময়কার সেই চরিত্র নিয়ে এই সময়ে চলা যাবে না, তাহলে কিন্তু সামনে আরও খারাপ পরিস্থিতি আসতে পারে। বাংলাদেশের আলেম সমাজ এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই এই ঘটনাগুলোরই একটু সিরিয়াসলি নিয়েন। এটা এত সহজ না। হ্যাঁ, আমি খালি এটা নিয়ে কথা বলতে গেলে, ওইদিকে বাংলা এডিশন এটা নিয়ে কথা বলতে গেলে না অনেক চাপ উপরে আসে, যেই চাপ আসলে আমি ব্যক্তি একজন, তো যেখানে এই চাপ সামাল দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আমি এই মুহূর্তে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আপনারা হয়তো জানতে পারবেন, যদি বেঁচে থাকি তাহলে বলতেও পারছি না অনেক কিছু, হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে একসময় জানতে পারবেন কি কি পরিস্থিতি সহ্য করতে হয়েছে। তো আর কত বলবো বলেন, আপনাদের একটু যদি হুঁশ হয় তাইলে অন্তত নিজে কিছুটা রিল্যাক্স ফিল করব। সবাই বুঝেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ।